আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে মাইক্রোসফট ওয়ার্ডের ফার্স্ট ক্লাস, অর্থাৎ মোবাইলে ফার্স্ট ক্লাস। আমরা তো সবসময় কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করে করে অভ্যস্ত। ফোনেও যে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে অনেক সুন্দর ডকুমেন্ট তৈরি করা যায়, সেগুলোই শিখবো আমরা এই কোর্সে। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা প্লে স্টোর ওপেন করে নিব। প্লে স্টোরটি ওপেন হয়ে গেলে সার্চ অপশনে চলে যাব অ্যান্ড মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ লিখে সার্চ দিব। তারপরে মাইক্রোসফট ওয়ার্ডের যে অ্যাপটি চলে আসবে, ঠিক এই অ্যাপটি আপনারা সবাই ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করাই আছে, সুতরাং আমি অ্যাপ অপশনে গিয়ে ওপেন করে নিব। অ্যাপে চলে এসেছি, এখন আমি ওয়ার্ড অ্যাপটা ওপেন করে নিব। ওয়ার্ড অ্যাপটা ওপেন হওয়ার পর এখানে আমি রিসেন্ট যে কাজগুলো করেছি সেই ডকুমেন্টগুলো দেখা যাচ্ছে। নিচের দিকে শেয়ার অ্যান্ড ওপেন অপশন আছে অ্যান্ড উপরে সার্চ অপশন আছে, অর্থাৎ আমাদের পুরাতন যে ফাইলগুলো সেগুলো আমরা সার্চের মাধ্যমে খুঁজে বের করতে পারবো। তো আমরা প্রথমেই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করে নিব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ওয়ান ড্রাইভ পার্সোনালের পাশে একটি আইকন আছে, সেটিতে ক্লিক করব। এরপর আমাদের সেভ অপশনগুলো, অর্থাৎ ওয়ান ড্রাইভ পার্সোনাল, দিস ডিভাইস, ডকুমেন্ট, সিলেক্ট আ ডিফারেন্ট লোকেশন চলে আসবে। এগুলোর মাধ্যমে আমরা আমাদের ফাইল ডকুমেন্টগুলো সেভ করব। এরপরে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে আমরা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিব। তারপর এখানে 3 লাইন একটা অপশন আছে, 3 লাইনে ক্লিক করার পর আমরা দেখতে পারবো শেয়ার, সেভ, সেভ অ্যাজ, তারপরে সুইচ টু লাইট ব্যাকগ্রাউন্ড, তারপরে রিড অ্যালাউড, হেডিং, প্রিন্ট, তারপরে হচ্ছে ডিকটেশন অ্যান্ড সেটিং। এই সবগুলো থেকে আমরা এক একটা আলাদা আলাদা কাজ করতে পারবো। তো আমি সুইচ টু লাইট ব্যাকগ্রাউন্ডে চলে যাব, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক ছিল। তো আমার লাইট ব্যাকগ্রাউন্ড চলে আসার পর এখানে ফোন ভিউটা দেওয়া আছে, আমি ফুল যে আমার পেজ ভিউটা সেটা ওপেন করে দিলাম। এখন উপরের দিকে আমরা কিছু অপশন দেখতে পারবো। এর মধ্যে আছে শো কমান্ডস, তারপরে ফাইন্ড, মোবাইল ভিউ, তারপরে আরেকটা তীর চিহ্ন যেটি আপনার আনডুর অপশন। ওকে, তো এখন আমরা ডকুমেন্ট যেটা দেওয়া আছে এই ডকুমেন্টের নাম সেট করে ফেলবো। এর জন্য আমরা ডকুমেন্ট 3তে ক্লিক করে এটা কেটে দিব। যেহেতু আমি ক্লাস 1 নিচ্ছি, সেহেতু আমি ক্লাস 1 এই ডকুমেন্টের নাম দিয়ে দিব। তো আমার ডকুমেন্টের নাম সেভ হয়ে গিয়েছে। এখন আমি যে অর্ডারটা পেয়েছিলাম, অর্থাৎ ক্লায়েন্ট অর্ডারটা, যেটা আমাকে এডিট করতে বলা হয়েছিল, সেই অর্ডারটা আমি কপি করে রেখেছিলাম, সেটি আমি এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর উপরে যে হেডিংটা আছে, এখানে টাইটেল আছে, টাইটেল লেখাটা আমি কেটে দিয়ে অনলি হেডিংটা এডিট করব। তো হেডিংটা এডিট করার মাধ্যমেই আজকে আমরা মূলত হোম কমান্ডটা শিখে ফেলবো। হোম কমান্ডের যে টুলসের কাজগুলো সেগুলো শিখে ফেলবো। এরপরে লেখাটাকে সিলেক্ট করে আমরা হোম কমান্ডে চলে আসবো অ্যান্ড এখানে যে সাইজটা 12 দেওয়া আছে এটা আমি বড় করে নিব, অর্থাৎ 22 করে নিব। এরপরে অ্যাপোর্টস বডিতে চলে যাব, অর্থাৎ ফন্ট চেঞ্জ করব। তো ফন্টের এখানে অনেকগুলো ফন্ট দেওয়া আছে, আমরা যে কোনো একটা অফিসিয়াল ফন্ট চয়েস করে নিব। এরপরে 2025 যে লেখাটা আছে, এই লেখার আগে একটা লাইন আছে, অর্থাৎ ওই দাগটা আমরা কেটে দিব। ঠিক আছে, যেহেতু এটা একটা হেডিং হবে সেই জন্য। এরপরে নিচের দিকে একটা অপশন আছে, যে অপশনটার মাধ্যমে আমরা আইকনটার মাধ্যমে খুব সহজেই কমান্ড বক্স ওপেন করতে পারি। ওকে, এরপরে হোমে এখানে এসে আমি আবার লেখাটাকে সিলেক্ট করে বিতে ক্লিক করলে হবে না, কারণ আপনার যেহেতু এখানে অলরেডি লেখাটা বোল্ড। ওকে, তো এখানে আই মানে ইতালিক, নিচে আন্ডারলাইন, এটা তো আমরা সবাই জানি। এরপরে এবি ক্রস আছে, লেখাটাকে ক্রস করতে চাইলে যেহেতু বোল্ড আছে সো বোল্ড হবে না। ইতালিকে যদি আমি ক্লিক করি তাহলে লেখাটা খুব সহজেই বেঁকে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। নিচে আন্ডারলাইনে ক্লিক করলে লেখাটার নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। এরপরে এবি ক্রসে যদি আমি ক্লিক করি তাহলে আমার লেখাটা দেখুন ক্রস হয়ে যাচ্ছে। এরপরে আমি হাইলাইট অপশনে চলে যাব, হাইলাইট টুলসে চলে যাব। হাইলাইট মানে কোনো লেখাকে হাইলাইট করা, অর্থাৎ ফিল করা, মানে আপনি লেখাটাকে পুরাটাকে ফিল করে দিচ্ছেন। তো আমি একটা কালার নিয়ে নিলাম, এখন আমি কালারটা কেটে দিব, নো ফিলে ক্লিক করে দিব, আবার হাইলাইটে ক্লিক করার পর এরপর আমি ফন্ট কালার দিব। ফন্ট কালার দেওয়ার জন্য এখানে অনেক কালার চলে আসবে, আমি যে কোনো একটা কালার চয়েস করলাম ফার্স্টে, তারপরে অফিসিয়াল একটা কালার ইউজ করব। তারপরে আমি নিচের দিকে ক্লিয়ার ফরম্যাটিং একটা অপশন আছে। ক্লিয়ার ফরম্যাটিং অপশন মানে আপনি এতক্ষণ যত কিছু ইউজ করেছেন, অর্থাৎ আপনি ফন্ট, কালার সব কিছু চলে যাবে। এরপর আমরা আগের অবস্থানে ফিরে যাওয়ার জন্য উপরে দেখুন বাম দিকে তীর চিহ্ন একটা আছে, ডান দিকে তীর চিহ্ন একটা আছে। এগুলো মূলত আন্ডু রিডু। আন্ডু রিডুর মাধ্যমে আমরা আগের অবস্থান পরের অবস্থানে ফেরত যেতে পারি। তো আমি রিডুতে ক্লিক করে আমি আগে যে এডিটটা ছিল ওইটাতে চলে গেলাম।
ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা হচ্ছে মোর ফরম্যাটিং যে অপশনটা আছে এই মোর ফরম্যাটিং অপশনে ক্লিক করব। মোর ফরম্যাটিং অপশনে ক্লিক করার পর আপনি এখানে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট দেখতে পারবেন। তো এগুলো আমরা পরে শিখব। এর নিচেই আছে হচ্ছে চেঞ্জ কেস। চেঞ্জ কেস মানে কি? চেঞ্জ কেস মানে হচ্ছে আপনার যে একটা সেন্টেন্স, ওই সেন্টেন্সটা কী রকম হবে, মানে ছোট হাতের হবে সবগুলা লেখা, নাকি সবগুলা ক্যাপিটাল হবে, নাকি হচ্ছে প্রথম যে ওয়ার্ডটা সেটা বড় হাতের হবে, বাকি সব ছোট হাতের হবে। তো এই জিনিসগুলো সিলেক্টিভলি করাই হচ্ছে আপনার চেঞ্জ কেসের কাজ। চেঞ্জ কেসে চলে যাওয়ার পর এখানে সেন্টেন্স কেস আছে, তারপরে হচ্ছে লোয়ার কেস আছে। লোয়ার কেস মানে হচ্ছে সবগুলো ছোট হাতের হবে। এরপরে হচ্ছে আপার কেসে যদি আমরা ক্লিক করি সবগুলো বড় হাতের হবে। এরপরে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডে ক্লিক করি, সবগুলো ওয়ার্ডের হচ্ছে প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে। এরপরে টগল কেস, টগল কেসের হচ্ছে সব বড় হাতের হবে, জাস্ট হচ্ছে একটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোট হাতের হবে। তো যখন আমি লোয়ার কেসে ক্লিক করব তখন হচ্ছে সবগুলো ছোট হাতের হয়ে যাচ্ছে, দেখেন। আপার কেসে ক্লিক করলে বড় হাতের হয়ে যাচ্ছে ইচ ওয়ার্ড, এবং টগল কেসে ক্লিক করলে চেঞ্জগুলো দেখতে পাচ্ছেন। তো আমি হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডটা রাখবো, যেহেতু আমি হচ্ছে এটা হেডিং হিসেবে ইউজ করব। এরপরে আমরা বুলেটসে চলে যাব। বুলেটসে গেলে আমরা অনেকগুলো সিম্বল দেখতে পারবো। আমরা যখন অনেকগুলো উদাহরণ দিই, অর্থাৎ অনেকগুলো লাইনকে আমরা হচ্ছে আইকনের মাধ্যমে সিলেক্ট করি, তখন হচ্ছে এই বুলেটসটা ইউজ করা হয়। অর্থাৎ আমরা অনেকগুলো লাইন একসাথে করে সিলেক্ট করে তারপরে বুলেটসটাকে ইউজ করব। নাম্বারিংটাও সেম। নাম্বারিংয়ে যখন আমি ক্লিক করব 1 2 3 ABC, দেখতেই পাচ্ছেন আপনারা কীভাবে নাম্বারিংটা করা হয়। তো অনেকগুলো সিলেক্ট করলে নাম্বারিংটা অনেকগুলো লাইনে চলে আসতো। এটা আমরা পরবর্তীতে কাজের মাধ্যমে দেখব। এরপরে চলে যাই অ্যালাইন। এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটাতে যদি আমি ক্লিক করে লিখি তাহলে হচ্ছে বাম থেকে ডানে লেখা হবে, আর ডানে যে আইকনটা আছে এটাতে যদি আমি ক্লিক করে লিখি তাহলে হচ্ছে ডান থেকে বামে লেখা আসবে। ঠিক আছে? এটাও আমি অন্য একটা ক্লাসে দেখিয়ে দেব। এরপরে যে অ্যালাইনটা দেখতে পাচ্ছেন, এই অ্যালাইনটাতে যখন আমি ক্লিক করব, 2টা 3টা লাইন একসাথে সিলেক্ট করার পর তারপরে হচ্ছে নিচের যে লাইনগুলো সেগুলো বামে চলে যাবে, উপরের লাইনটা ঠিক থাকবে। সেমভাবে ডান পাশে যে অ্যালাইনটা দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে নিচের লেখাগুলো ডানে সরে যাবে আর উপরের লাইনটা সেম জায়গায় থাকবে। এর নিচের লাইনের যে অ্যালাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুবই ইম্পর্টেন্ট, আমরা কাজের মাধ্যমে এই অ্যালাইনগুলো শিখব। হেডিংটাতে ক্লিক করার পর, হেডিংটা মূলত বামে আছে, হেডিংটাতে ক্লিক করার পর আমি যদি মাঝ বরাবর অ্যালাইনটাতে ক্লিক করি, দেখুন আমার পেজের মাঝে লেখাটা চলে গিয়েছে। এরপরে হচ্ছে আমি নিচের যে লেখাটা আছে অর্থাৎ প্রিপেয়ার্ড বাই, এই লেখাটার হচ্ছে ফন্ট অ্যান্ড কালার চেঞ্জ করে দিব, অ্যান্ড প্রিপেয়ার্ড বাই লেখাটাকে কেটে দিব। ঠিক আছে? এরপরে দেখেন আমার নিচে যে লেখাগুলো আছে এগুলোর মধ্যবর্তী দূরত্ব অনেক বেশি, অর্থাৎ আমি যেহেতু কপি পেস্ট করেছি তো আমাকে অবশ্যই বানান ঠিক করে আনতে হয়েছে। বানান আমি নিজে আগে থেকে কারেকশন করে রেখেছি। যখন আপনারা অর্ডার পাবেন তখন অবশ্যই আপনাদের বানান কারেকশনের কাজটা আগে করে নিতে হবে। তো আমি এখন হচ্ছে মধ্যবর্তী যে দূরত্বগুলো আছে সেগুলো কমিয়ে দিলাম, যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি তো আমি একটা পেজই আপনাদের কাজ করে দেখাবো। পরবর্তী নিচের যে পেজটা আছে ওই পেজটা আমি ডিলিট করে দিব। ঠিক আছে? পেজ কিভাবে ডিলিট করতে হয় সেটাও আমি দেখাবো। এখন আমার এই ডকুমেন্টের যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোর সাইজ, কালার অ্যান্ড ফন্ট এগুলো আমি চেঞ্জ করে দিব। দেওয়ার পরে নিচের যে আমার হচ্ছে ডেসক্রিপশনগুলো আছে প্রত্যেকটা পয়েন্টের, এই ডেসক্রিপশনের ডান দিকে দেখুন একটারও অ্যালাইনমেন্ট ঠিক নাই। তো আমি ওই যে বলেছিলাম নিচের দিকে যে 3টা অ্যালাইনমেন্ট ছিল, ওই 3টা অ্যালাইনমেন্টের যে লাস্ট অ্যালাইনমেন্টটা ছিল ওটা দিয়েই মূলত আমরা অ্যালাইনমেন্ট ঠিক করব। তো দেখুন আমি প্রথমে সিলেক্ট করে নিলাম ডেসক্রিপশন অ্যান্ড সেই অ্যালাইনমেন্টটাতে ক্লিক করে দিব। ঠিক আছে? দেখুন এই যে অ্যালাইনমেন্টটাতে দিলে আমার লেখাগুলোর অ্যাডজাস্টমেন্ট একদম ঠিক হয়ে যাবে, দেখুন জাস্ট। ঠিক আছে? সবগুলোর অ্যালাইনমেন্ট ঠিক করে দিব। দেন হচ্ছে সাইজ অ্যান্ড ফন্টটাকে চেঞ্জ করে দিব। অবশ্যই কর্পোরেট ফন্টটা ইউজ করবেন যখন আপনারা কোনো অর্ডার হ্যান্ডেল করবেন। এরপরে হচ্ছে লাইন স্পেসিংগুলোকে ঠিক করার জন্য আমি প্যারাগ্রাফ ফরম্যাটিংয়ে চলে যাব। হোম কমান্ডের নিচের দিকেই হচ্ছে প্যারাগ্রাফ ফরম্যাটিং আছে। আমি প্যারাগ্রাফ ফরম্যাটিংয়ে ক্লিক করে স্পেশাল ইনডেন্টটা আগে দেখিয়ে নিই, এটা আমার লাগবে না। তারপরে হচ্ছে দেখেন এখানে হচ্ছে ফার্স্ট লাইনে যদি আমি ক্লিক করি দেখেন ফার্স্ট লাইনটা ডানে সরে যাচ্ছে। এরপরে হচ্ছে আমি যদি হ্যাঙ্গিংয়ে ক্লিক করি দেখেন হচ্ছে আপনার সবগুলা লাইন কি হয়ে যাচ্ছে, নিচের লাইনগুলো ডানে সরে যাচ্ছে। তো আমি হচ্ছে এখন স্পেশাল ইনডেন্টটা নান করে দিব। এরপরে লাইন স্পেসিংয়ে চলে যাব। লাইন স্পেসিংয়ে যাওয়ার পর আমার হচ্ছে 1.16 লাইন স্পেসিং ছিল, আমি এটাকে 2 করে দিব। দেখুন লাইনের প্রত্যেকটা লাইনের সাথে দূরত্ব কিন্তু বেড়ে গিয়েছে। এরপরে আমি যেহেতু অফিসিয়াল কাজ করছি তো লাইন স্পেসিংটা আমি 1 করে দিব।
দিব। দেখুন এখন কিন্তু দেখতেও সুন্দর লাগছে। এরপর নিচের দিকে দেখুন রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ দেওয়া আছে। এটা মানে হচ্ছে আপনার উপরের লাইনের সাথে নিচের লাইনের দূরত্ব কমিয়ে দেওয়া, ঠিক আছে। এরপর রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এটা মানে হচ্ছে আপনার নিচের লাইনের সাথে উপর লাইনের দূরত্ব আপনার কমিয়ে দেওয়া, ঠিক আছে। অ্যাডও করতে পারেন, রিমুভও করতে পারেন। এরপরে হেডিংটাকে সিলেক্ট করে আমরা হোম কমান্ডের স্টাইল টুলসে চলে যাব। এখানে অনেক ধরনের স্টাইল দেখতে পারবো হেডিংয়ের, বাট আমার মনে হয় যে এই স্টাইলগুলো ইউজ না করাই ভালো, নিজের মতো করলে আরও বেশি সুন্দর হয়। তো আমি হচ্ছে অনেকগুলো স্টাইল অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। বাট আমি এগুলো ইউজ করব না। তো আমি হচ্ছে আনডুতে ক্লিক করে আমি আগের অবস্থানে ফেরত চলে যাবে। তো আমার ডকুমেন্টটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে এটা সেভ করব। আমরা অনেকভাবে এটা সেভ করতে পারি। ওয়ার্ড ফাইলে এটা সেভ করে রাখতে পারি। এর জন্য হচ্ছে উপরে দেখেন একটা টিক চিহ্ন অপশন আছে। এই টিক চিহ্ন অপশনের মাধ্যমে আমরা সেভ করতে পারি। তো আমি যেহেতু ফোনে সেভ করব, তো আমি হচ্ছে 3 ডট উপরের দিকে দেখেন 3 ডট অপশন আছে। আমি 3 ডট অপশনে ক্লিক করে সেভ অ্যাসে চলে যাব। সেভ অ্যাস থেকে আমি হচ্ছে আপনার এখানে দিস ডিভাইসে চলে যাব। দিস ডিভাইস থেকে আমি এখানে ডকুমেন্ট, ডাউনলোড, স্টোরেজ যে কোনোটাতে সেভ করতে পারি। তো আমি ডাউনলোড ফাইলে সেভ করব। তো ডাউনলোডে ক্লিক করার পর আমার দেখেন এখানে ডাটা এন্ট্রির একটা ফাইল আছে। তো ডাটা এন্ট্রির ফাইলটা আমি তৈরি করে রেখেছিলাম, এখানে আমি হচ্ছে সেভ করে দিব, ঠিক আছে। তাহলে আমার ফোনে ডাউনলোডে সেভ হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি যদি শেয়ার করতে চাই সেক্ষেত্রে কি করব। তো আমি টিক চিহ্নে ক্লিক করার পর দেখেন এখানে মোবাইল ভিউ, তারপরে হচ্ছে হেডিং, এডিট, শেয়ার, তারপরে হচ্ছে রিড অ্যালাউড সবগুলো অপশন চলে এসেছে। এখান থেকে আমি হচ্ছে শেয়ার অপশনে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে শেয়ার অ্যাজ অ্যাটাচমেন্ট একটা অপশন আছে। এখান থেকে আমি ডকুমেন্ট আকারেও শেয়ার করতে পারি, পিডিএফ আকারেও শেয়ার করতে পারি। যদি আমরা ডকুমেন্ট আকারে শেয়ার করি তাহলে হচ্ছে যাকে আমরা শেয়ার করব সে এইটা ওয়ার্ড ফাইলে ওপেন করে এডিট করতে পারবে। তো পিডিএফ আকারে যদি শেয়ার করতে যাই আমরা সব জায়গায় শেয়ার করতে পারবো, ডকুমেন্ট আকারেও সব জায়গায় শেয়ার করতে পারবো, অর্থাৎ মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অ্যান্ড আদার্স, ইমেল, অল সাইডে। আজকের ক্লাসে আমরা হোম কমান্ডের সবগুলো টুলস কাজ করার মাধ্যমে শিখেছি যে কোনটা কিভাবে ব্যবহার করতে হয়, আর যেগুলো হচ্ছে আমরা এখনও দেখিনি সেগুলো অন্যান্য ক্লাসে আমরা কাজের মাধ্যমে শিখে ফেলবো। তো এতক্ষণ ক্লাসটি করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি।